আমি চাকরি পেলেই লাইফ সেট, এই কথাটা সে ছোটবেলা থেকেই শুনে এসেছে। কিন্তু চাকরি পাওয়ার আগেই তার মাথায় ঢুকে গিয়েছিল আর একটা জিনিস, ট্রেডিং। ইউটিউব খুললেই কেউ বলছে ডেলি ৫,০০০ টাকা ইনকাম, কেউ বলছে মাত্র ১,০০০ টাকা দিয়ে শুরু করুন, কেউ আবার ল্যাপটপের সামনে বসে লাক্সারি লাইফ দেখাচ্ছে। সে ভাবতে শুরু করল, যদি এখন থেকেই শুরু করি তাহলে চাকরি পাওয়ার আগেই টাকা বানাতে পারব। সমস্যা হলো তার তখন কোনো স্যালারি ছিল না, নিজের ইনকাম ছিল না, ছিল শুধু বাবার দেওয়া পকেট মানি আর কিছু জমানো টাকা। প্রথমে সে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করত, চার্ট দেখত, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখত। সবকিছু খুব এক্সাইটিং লাগত। তারপর একদিন রিয়েল মানি দিয়ে ট্রেড শুরু করল। প্রথম দিনে প্রফিট, মাত্র ৩০০ টাকা লাভ। সেই ৩০০ টাকা তার মাথা ঘুরিয়ে দিল। সে ভাবল, এটা তো খুব ইজি। পরের দিন আরও ট্রেড, তারপর লেভারেজ, তারপর ফিউচার্স। ধীরে ধীরে ট্রেডিং তার কাছে স্কিল না, একটা অ্যাডিকশন হয়ে গেল। সে রাতে ঘুমানোর আগে চার্ট দেখত, সকালে ঘুম থেকে উঠেই মার্কেট খুলত। বন্ধুদের সাথে কথা কমে গেল, পড়াশোনায় ফোকাস কমে গেল। কিন্তু সে এসব কিছুই বুঝতে পারেনি, কারণ তার মাথায় তখন শুধু একটা ড্রিম, একদিন বড় ট্রেডার হব। শুরুতে কিছু প্রফিট হচ্ছিল, কখনো ৫০০ টাকা, কখনো ১,০০০ টাকা। সে স্ক্রিনশট তুলে রাখত, নিজেকে সাকসেসফুল ভাবতে শুরু করেছিল। কিন্তু একটা জিনিস সে বুঝতে পারেনি, ট্রেডিংয়ে ছোট প্রফিট মানুষকে ডেঞ্জারাস কনফিডেন্স দেয়। একদিন মার্কেট হঠাৎ উল্টো দিকে গেল, সে লস খেল, কিন্তু স্টপ লস কাটিনি। ভাবল মার্কেট আবার ফিরবে, ফিরল না। একটা ট্রেডে তার ১ মাসের পকেট মানি শেষ। সেদিন রাতে সে খুব চুপ হয়ে গিয়েছিল, কিন্তু এখানেই থামেনি, বরং সে ভাবল আগামী ট্রেডে রিকভার করব। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। তারপর শুরু হলো রিভেঞ্জ ট্রেডিং। একটার পর একটা ট্রেড, ইমোশন দিয়ে ডিসিশন, লজিক দিয়ে না। লস বাড়তেই থাকল। সে তখন ইউটিউবে 100% উইনিং স্ট্র্যাটেজি সার্চ করত, নতুন ইন্ডিকেটর লাগাত, নতুন মেন্টর ফলো করত। কিন্তু অ্যাকাউন্ট শুধু ছোট হতে থাকল। তারপরও সে থামেনি, কারণ সে ভাবত একটা বড় ট্রেড লাইফ চেঞ্জ করে দেবে। এই চিন্তাটাই ধীরে ধীরে তার মাইন্ডসেট ডিস্ট্রয় করল। এদিকে তার বন্ধুরা স্কিল শিখছিল, কেউ ফ্রিল্যান্সিং করছিল, কেউ ইন্টার্নশিপ নিচ্ছিল, কেউ ছোট ইনকাম বিল্ড করছিল। আর সে চার্টের সামনে বসে শর্টকাট খুঁজছিল। ১ বছর কেটে গেল। তারপর একদিন সে নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলল। ব্যালেন্স দেখে সে একদম চুপ হয়ে গেল। যে টাকাগুলো সে ১ বছরে জমাতে পারত, যে টাকাগুলো দিয়ে নতুন ফোন কিনতে পারত, কোনো কোর্স করতে পারত, নিজের ফিউচার বিল্ড করতে পারত, সেই অ্যাকাউন্টে তখন প্রায় কিছুই নেই, বরং আগের থেকেও কম। তার চোখে পানি চলে এসেছিল, কারণ সে বুঝতে পেরেছিল সে শুধু টাকা হারায়নি, সে হারিয়েছে সময়, ফোকাস, কনফিডেন্স আর নিজের উপর বিশ্বাস। সেদিন প্রথমবার সে একটা সত্যি বুঝেছিল, ট্রেডিং খারাপ না, কিন্তু ইনকাম সোর্স ছাড়া ট্রেডিং শুরু করা অনেক সময় মানুষকে ডেসপারেট করে দেয়। কারণ যখন আপনার ফিক্সড ইনকাম থাকে না, তখন আপনি মার্কেট থেকে জোর করে টাকা তুলতে চান, আর মার্কেট কখনো ডেসপারেশন রিওয়ার্ড করে না। সে এরপর ট্রেডিং ছাড়েনি, কিন্তু অ্যাপ্রোচ বদলেছিল। প্রথমে স্কিল বিল্ড করেছে, ছোট ইনকাম সোর্স বানিয়েছে, নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করার চেষ্টা করেছে। তারপর আবার মার্কেটে ফিরেছে। এবার আর ওভারনাইট সাকসেসের জন্য না, বরং ডিসিপ্লিন নিয়ে। কারণ সে বুঝে গিয়েছিল ট্রেডিং আগে না, স্টেবিলিটি আগে। না হলে একদিন ব্যাংক ব্যালেন্স দেখে মানুষ সত্যিই কেঁদে ফেলে।